ট্যাং ভিতরে ডাইন ট্যাং বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বাম হাত নিচে ডান হাত উপরে চোখ মুখ বন্ধ স্বাভাবিক আসন তৈরি হয়ে কি হয়ে বাবা না আসন তৈরি হয়ে লাগাছে না বাবা আসন তৈরি হইয়ে তাহলে ১ নম্বর আসন তৈরি কি তৈরি আসন তৈরি পালি ভাষা হলে আসানে নিসি ন উজুং কায়া পানি ডায়া পারে মুখাং সাটি উপাটা পেটো তার মানে একেবারে সাকে হঠাৎ শিখে দিয়ে দিয়ে মনে তাই কেন বাতায় ভিতরে ডাইন টাইম মেরুদণ্ড মাথা বাম হাত ডান হাত চোখ মুখ যেমন ধরো টার্গেট 10 মিনিট ভাবনা করিব অথবা 5 মিনিট ভাবনা করিব না এবার স্মৃতি সহকারে বাটার ভিতরে স্থিতি ডাইন ট্যাং বাইরে স্থিতি মেরুদণ্ড সোজা স্থিতি বাম হাত নিচে ডানার উপরে স্থিতি মাথা উজু চোখ মুখ বন্ধ স্থিতি কেন তাহলে 6 মিনিট 5 মিনিট ভাবনা করিব সারিবা সত স্থিতি সহকারে সারিব স্থিতি সহকারে আসন তৈরি করিব স্বাভাবিক আসন আর স্থিতি সহকারে আস্তে করে স্থিতি সহকারে ভাবনা সারিব বুঝো না এবার নিয়ম যারা যত ধীরে ধীরে ঘুরি ফেরো তত ভাবনা অর্থাৎ নাম রূপ সংস্কার ধর্ম অনিত্য দেখিব দুঃখ দেখিব অনাথ দেখিব অন্তত উদয় বিদয় দর্শন হইব তো ভাবনা কিলে করে দে উদয় বিদয় দর্শন করি বলবে কেন তাহলে যদি হয় ভাবনা কিলে করো বেগুন তো জানানোর দরকার আছে ভাবনা অর্থ কি তো ভাবনা অর্থ হয়ে দেখি অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব উৎপন্ন জ্ঞান বৃদ্ধি পাইব নবাড়িব জ্ঞান সমৃদ্ধ হইব তো গোষ্ঠী 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 উৎপন্ন হইব তাহলে অভিবৃদ্ধি জ্ঞান অভিবৃদ্ধি জ্ঞান কি করিব নির্বাণ দর্শন করিব কি দর্শন করিব নির্বাণ দর্শন প্রত্যক্ষ করিব কি করিব প্রত্যক্ষ করিব এর নাম এই যে ভাবনা এর নাম কি ভাবনা ঠিক আছে না এর নাম কি ভাবনা এক কথা হইতে গেলে এই 60 পাতানোর মধ্যে অর্থাৎ সপ্তবুদ্ধের মধ্যে এবারে হবে দেখি সাম্মা পাদানা কি পাদানা সাম্মা পাদানা ভাবনা অর্থ কি অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব জ্ঞান মোট কথা হইছে অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব উৎপন্ন জ্ঞান অভিবৃদ্ধি জ্ঞান নির্বাণ প্রত্যক্ষ করিব কি জ্ঞান মার্গ জ্ঞান কি জ্ঞান মার্গ জ্ঞান তাহলে মার্গ জ্ঞান এবার হলো কি মার্গ হলে বিদর্শন কি জ্ঞান বিদর্শন মার্গ বিদর্শন মার্গ বিদর্শন কি মার্গ মার্গ মানে রাস্তা রাস্তা মানে নির্বাণের প্রত্যক্ষ করি বেলায় এই হলো ভাবনা চর্চা করি ঘুরি ঘুরি নির্বাণের প্রত্যক্ষ করিব কিভাবে প্রত্যক্ষ করিব বিদর্শন জ্ঞান আছে কি জ্ঞান আছে বিদর্শন হইলে দি জানম ভরিব যারা ভাবনা করিব এই পরীক্ষাত আছে তাই এর মধ্যে 3 পরীক্ষাত আছে এর হইতে জ্ঞাত পরীক্ষা তিরণ পরীক্ষা প্রহান পরীক্ষা এরকম আছে হইলে দেখি জ্ঞাত পরীক্ষা তুমি আগে কি ভাবনা করিব এই ভাবনা বসে জানো কেন তা তিরণ পরীক্ষা মানে অনুশীলন করা আর প্রহান পরীক্ষা মানে বিরাট বিমুখ জ্ঞান উৎপন্ন হব অনাশ্রব হইব তার মানে ভাবনা কাজ শেষ করিব না এবার ওদের কৃত জ্ঞান বললে কৃত জ্ঞান এইভাবে আছে তাহলে কিলে ভাবনা করে জ্ঞান উৎপন্ন করে আরে কি হইলে অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হয়ে বেলায় টার্গেট অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হয়ে বেলায় তাহলে হইলে দি ভাবনা করিবার আগে জ্ঞাত পরিজ্ঞান হিসেবে 3 জানা ভরব যারা ভাবনা করিব কোন জানা ভরব 3 নাম 1
এবার হদে নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান কি জ্ঞান নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান অর্থাৎ নাম রূপের ভাগ ভাগ করে জানা পারো নাম রূপ কি এবার রূপ এবার নাম এবার কারণে ওই তাহলে এই দ্বিতীয়ত দেখি না প্রত্যয় পরিগ্রহ জ্ঞান কি জ্ঞান প্রত্যয় পরিগ্রহ জ্ঞান তার মানে এই নাম রূপ কি কারণে উৎপন্ন হয় নাম রূপ অকারণে কিছু উৎপন্ন হয় না পৃথিবীতে কোনো কিছু উৎপন্ন কারণে উৎপন্ন হয় তাহলে নাম রূপ কি হইছে কারণে উৎপন্ন অর্থাৎ নাম রূপ উৎপত্তি কারণ কি হয় উৎপত্তি কারণ ইয়ে জানা উৎপাদন কারণ নইলে হারে ভাবনা করিবে আন্দাজে বই থাকলে হইতো কেন তার 3 নম্বরে দেখি সমর্ষণ জ্ঞান কি জ্ঞান সমর্ষণ জ্ঞান তার মানে ত্রিলক্ষণ ধারণা ধারণ করবে কি ধারণা যেমন ধরো আর সবসময় হয় সাবে সংখারা অনিচ্ছা সাবে সংখারা দুঃখ সাবে দামা অনাত্মা यदा পায়ায়া পাসাতি আথা নিবিন্দাতে দুঃখে এসামাগ্য বিশুদ্ধিয়া এরকম হয় অর্থাৎ সর্বসংস্কার অনিত্য সর্বসংস্কার দুঃখময় সর্বধর্ম অনাত্ম যথা প্রজ্ঞা দ্বারা দর্শন হলে নিবিন্দাতি অর্থাৎ নির্বিন্দ জ্ঞান উৎপন্ন হলে তার মানে নাম রূপের প্রতি দর্শন করতে করতে উদয় বিলে দর্শন করতে করতে বিরক্ত হইব বিরাগ হইব বিমুখ হইব আর কথা হলে যে সাইতো মনে নহইব এত দুঃখ শরীরের সাড়ে তিন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন সরায়তন মধ্যে এত দুঃখ উৎপন্ন হয় সাইতো মনে এইভাবে নির্বিন্দ মানে বিরাগ বিমুখ হইতে 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 আরে নাম রূপের আর এই বাড়ানো লাগে অর্থাৎ নাম রূপের ত্যাগ করিব ত্যাগ করিব মানে নাম রূপের প্রতি অনাসক্ত হইব তাহলে নাম রূপ আর জন্ম হইব না নহইব এই এদিকে উৎপন্ন হবে তাহলে সমরসন মানে অনিত্য দুঃখ অনাত্ম কীট অনাত্ম জ্ঞান ত্রিলক্ষণ জ্ঞান এবার এই বিষয়ে অন্তত আগে দেশনার মাধ্যমে শ্রবণ করাম করিব অর্থাৎ যারা ভাবনা দে যারা ভাবনা করিবার আগে ভাবনাকারী যারা উপস্থিত অংশগ্রহণ করিব এই তারা এই বিষয়ে জানাই দিয়া করিব মানে নয় কি ভাবনা করে এই বিষয়ে জানা দিয়া করিব না করিব হ্যাঁ নইলে খারে ভাবনা করিব তাহলে এখন আর কিছু অনারা জানাই দি কেন এখন জানাই দি তাহলে কি জানাই নাম রূপ আছে না নাই সাড়ে তিন হাত এই বয় দিয়ে এখন কিনলে বসে যাইবে ভাবনা করিবার লাগে কেন তাই আই এখন বুঝাই দিও কিভাবে যেমন ধর সরাইতন বুঝাই দিব সরাইতন আছে না নাই চক্ষু আছে না নাই এই চক্ষু মনে কর এই চক্ষুর ভিতরে কি আছে সম্বরী ভাগে চক্ষুর ভিতরে কি আছে সম্বরী ভাগে তাই চক্ষুর ভিতরে দর্শক বস্তু আছে ফইলেতে আছে মহাভূত ফইলে কি আছে মহাভূত রূপ কি রূপ মহাভূত রূপ মহা মানে কি ভিত্তি মৌলিক অর্থাৎ ঘর বানাইলে ফিলার লাগে ঘর বানাইলে ফিলার ফাউন্ডেশন শক্ত নইলে ঘর বে নড়বড় নয় না ঠিক তেমনি ফাউন্ডেশন মৌলিক ধাতু লাগিব ধাতু রূপ লাগিব ইভেন নাম এই যে পৃথিবী ধাতু আব ধাতু বায়ু ধাতু তেজ ধাতু এই সর্ব ধাতু হইলে পৃথিবী ধাতু আব ধাতু বায়ু ধাতু তেজ ধাতু সর্ব ধাতু না নয় ও ধাতু আছে এটা হলো মূল ধাতু মহামানী মূল মহামানী এমনি কেন মৌলিক কেন মহামানী মূল ভিত্তি মহামানী ভিত্তি মহামানী কি ভিত্তি কেন ভূতা মানে বাবতী ভূতা অর্থাৎ উৎপন্ন হইব বাবতী মানে উৎপন্নকারী উৎপন্নকারী তো এক কথা হয়ে যায় মহাভূতা পালি ভাষা মহাভূতা বহুত রূপ মহাভূতা রূপাং মহাভূতা কি রূপ তা মহামানী ভিত্তি রূপ মানে ভূত মানে ভিত্তি রূপেরই সার্বারি ভূতা মানে ইবে ভূত মানে ভূত হইতে বাবতী ভূতা এরকম হয় পালি ভাষা এবার উৎপন্নকারী হিসাবে কি উৎপন্ন করিব উপাদা রূপাং উৎপন্ন করিব কি উৎপন্ন করিব উপাদা রূপাং উপাদা মানে এই সার্গজাতি কোন আরো উৎপন্ন হইব এইবার
যা হোক রূপ হওয়া সার্গা এবারে উপাদান হয় উপাদান হইলে আর কেন যাব এবার হলে একটা মহাভূত হয় যে মহাভূত শব্দ হইবে একেবারে এই ভিতরে রাখুন বলবো এর বাইরে যায় না পারে মহাভূত মানে ভিত্তি রূপ ফাউন্ডেশন এক কথা ভিত্তি রূপ তাহলে সার্গ হইলে তাই সার্গ যখন সংমিশ্রণ হয় ইবের কারণে ইবে হয় ইবের কারণে ইবে হয় ইবের রিলেটিভিটি ইবের কারণে ইবে হয় ইবের কারণে কি হয় বর্ণ গন্ধ রস ওজ তাহলে হইল আষ্টৌয়া তা আরোগ্য আছে এই আষ্টৌয়া মিলিলে কি হয় উগ্র দৃষ্টি শক্তি হয় কি হয় তাই আরা হবদে অভিধর্ম ভাষা হবদে জীবনী রূপ কি রূপ জীবনী রূপ এরা যদি হয় দৃষ্টি শক্তি কি শক্তি দৃষ্টি শক্তি বাইরে আলো ভালে মাধ্যম ভালে এ পুরা দেখিও ঠিক আছে না তাহলে আর হইলো নব হইলো তাই এবার নব হরে দিল সবর মধ্যে দিল এ তালা বাইরে জিনিস দৃশ্য দেখা যায় বাইরে কি দৃশ্য দেখা যায় আলম্বনের দৃশ্য মানে কি রূপালম্বন পালি ভাষা কি হয় রূপালম্বন পালি ভাষা কি হয় রূপালম্বন অর্থাৎ রূপ আলম্বন তাই এর মধ্যে কি আছে তৈলি আমরা বস্তু রূপ হইয়ে দশওয়া সগুগ হ সগুগ পৃথিবী ধাতু তাপ ধাতু বায়ু ধাতু তেজ ধাতু হইলো আসওয়া তা বর্ণ গন্ধ রস উজ সার্গ হইলো তারপর জীবন উগ্র রূপ হইলো বস্তু এই চক্ষু প্রসাদ ধাতুর উপরে কিলে বস্তু হয় মিলে দিবেলায় কিলে মিলে দিবেলায় কিলে মিলে দিব এটা উগা বস্তু ধাতু আছে কি ধাতু বস্তু রূপ রিক বস্তু কি বস্তু রিক বস্তু কি বস্তু রিক বস্তু এই রিক বস্তু ইয়ে নেও রিক বস্তু উগা যোগ করিলে ওই নৌগা যদি দেয় তাহলে 10 হইল রিক বস্তু হওয়া 10 পৃথিবী ধাতু আপ ধাতু বায়ু ধাতু তেজ ধাতু বর্ণ গন্ধ রস ওজ জীবনী তাহলে 10 খালি জায়গা ন মিলে দে ইবে হলো সব ইবে হলো রিক বস্তু হৃৎপিণ্ড কেন তাহলে একই ধাতু কেন তাহলে রিক বস্তু হইয়ে এই রিক বস্তুরে মিলে বললে বলি চক্ষু বস্তু কি বস্তু চক্ষু বস্তু কর্ণ বস্তু এই খানার ভিতরেও এই বস্তু নতা গেলে বাইরের শব্দ নহনিব এই বস্তু নতা গেলে বাইরের শব্দ নহনিব এই 10 কর্ণ বস্তু আছে বলি বাইরের শব্দ শোনা যায় তাহলে কর্ণ বস্তু নাগর ভিতরে 10 নাসিকা বস্তু জিহ্বা মধ্যে কি জিহ্বা বস্তু কায় মধ্যে কি কায় বস্তু ইবে হলো রিক বস্তু তাহলে মিলে গিয়ে গই আর যদি ইন্দ্রিয় চক্ষু প্রসাদ ধাতু হয় তখন প্রসাদ কই না পারিব চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন হম বলবো কিলে বস্তু ন মিলিব ইবে বেগুরু ইবে কি চক্ষু প্রসাদ ইবে কি রূপ এবারে রূপ আসে এই রূপ আগিয়ে গেল না এবার কি আসে রূপ নাম রূপ কই দেন এখন রূপ পাইয়ে নাম রূপ কই দেন এই যে কি হয়ে যায় নাম রূপ পরিচয় কই দেন না এখন রূপ পাইয়ে না ভাই রূপ পাইয়ে হ্যাঁ রূপ পাইয়ে তাহলে রূপ পাইয়ে কেন কর্ণ তাহলে চক্ষু প্রসাদ কি হইতাম বস্তু হয়ে গে চক্ষু বস্তু রূপ রূপ চক্ষু বস্তু রূপ কর্ণ বস্তু রূপ নাসিকা বস্তু রূপ জিহ্বা বস্তু রূপ কায় বস্তু রূপ হৃদ বস্তু রূপ ব্যাগ রূপ তাহলে আমরা রূপ পাইয়ে কি পাইয়ে রূপ মানে নয় তাহলে কিলা হয় রূপ কিলা হয় বুদ্ধ হইতে রূপতিতি রূপাং সব সময় বদলে যায় সব সময় এটা আমার ভাষা বলে রূপত কি বিরূপ রূপত কি বিরূপ মানে চেঞ্জ পরিবর্তন হয়ে যাবে রূপতিতি রোগাং রূপ মানে রোগ এনে লাগাতে আমরা জ্ঞান আসন হলে ভালো আছে হোক কথাবার্তা হলে হসপিটাল না যায় ওষুধ টুষুধ হন না পরে গম লাগে এই জায়গায় রূপ হয় বস্তু তো ব্যাগ গুণে রুগী বস্তু কি সুস্থ কেউ নাই একবারে মানে বুদ্ধ চোখে দিয়ে চাইলে সুস্থ কেউ নাই একবারে রুগী একখানা একখান ঘটে মোটামুটি ঘটে 96 প্রকার রোগ আছেই
কেন তাহলে আর রূপ পাই কি খ বস্তু রূপ চক্ষু বস্তু কর্ণ বস্তু নাসিকা বস্তু জিহ্বা বস্তু কায় বস্তু হৃদ বস্তু এই ব্যাগুণ রূপ রূপ অর্থ কি বিরূপ রূপ অর্থ কি রূপ তাই আর কথা বান্ধি আর কথা দি হন না হয়তো বুঝাই দন হয়তো রূপ অর্থ বদলে যায় একেবারে স্থায়ী না থাকে একই রকম না থাকে বদলে যায় এখন যদি বান্ধে কি কারণে বদলে যায় ওই তাপের কারণে কি কারণে তাপের কারণে ওনারা দেখুন না বাস 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 ফল দেয় না নদে বাস বাস ব্যাম্বু বাস ফল দেয় না নদে যখন ফল দিব ব্যাম্বু মরে যায় বাস ফল দিলে এই বাস আয়ু শেষ যার কলা তুর্ণ আছে কলা গাছ কদলি বৃক্ষ তুর্নি লিলি মনে করবে গাছ মরছে ঠিক তেমনি আর এই রূপানো এই কদলি বৃক্ষর মতো বাঁশ ফলের মতো অর্থাৎ ফল দিলে মরে যায় এই আর রূপানিও সাইলে মরে যায় সাইলে মরে যায় উনিলি মরে যায় গন্ধখালি মরে যায় খালি মরে যায় স্পর্শগুলি মরে যায় চিন্তাগুলিও মরে যায় আপনারা দেখবেন না আমি তো বাঁচে আছি কেন করবো কেউ বাঁচে নাই মরে যায় না যায় সাউন্ড মাত্র তার মানে উদয় বিলয় মরে যায় মানে কি উদের ভাষা উদয় বিলয় আর ভাষা মরে যায় আর মরে গেলে আর ফিরে যাবো না নয় আর বিয়ে হলে আর বিলয় হলে আর ফিরে যাবো না এই আর কথা দিয়ে বুঝাই দিতে বেগুন বুঝি তারে ভান সাউন্ড মাত্র অনন মাত্র গন্ধ মাত্র সাত মাত্র স্পর্শ মাত্র হৃদ বস্তু মরে যায় তাহলে বাঁচি আছে না নাই মৈত্রে আছে মৈত্রে আছে বদলে যায় এবার বুদ্ধের ভাষা অনিত্য বুদ্ধের ভাষা অনিত্য তাহলে রূপ নিত্য না অনিত্য রূপ সুখ না দুঃখ রূপ আত্মা না অনাত্ম যেহেতু সবসময় চেঞ্জ হয় এর নিত্য হওয়া যায় যেহেতু চেঞ্জ হই নেই থাকে সুখ হওয়া যায় কারে ধরিব চেঞ্জ হয়ে যায় তা এবার যেহেতু নিজর নয় দাবি করা না যায় এবার আত্মা হন যাবে না আত্মা হন যাবে না গিয়ে গো সবসময় বদলে থাকে বিজ্ঞানের ভাষা রূপান্তর হয়ে থাকে রূপান্তর মানে কি রূপান্তর মানে এগো নয় ভিন্ন নয় এটি কারণে অতি হয় অর্থাৎ এবার কারণ ধরে অন্য আকার ধারণ করে রূপান্তর হয়েছে চেঞ্জ ঠিক আছে না তাহলে আর রূপ বুঝে গেলাম রূপ বুঝছে না বুঝে বুঝছে বুঝা গিয়ে না আবার চক্ষু রূপ বস্তু রূপ কর্ণ বস্তু রূপ নাসিকা বস্তু রূপ জিহ্বা বস্তু রূপ কায় বস্তু রূপ হৃদ বস্তু রূপ না না তাহলে নাম বাইর করব কি বাইর করব নাম নাম হইছে দেখ কেন করে বের করি এখন তো রূপের মধ্যে যখন আলম্বন আই রূপের মধ্যে এর একটা আদান প্রদান হয় কি হয় এই রূপ লয় দৃশ্য মানে ওকা ধরা গোলাপ ফুল কেন ওকা ফুল আঁকিলে মাই গোলাপ ফুল হইলো তো গোলাপ ফুল চোখের মধ্যে ভরে না না ভরে চোখে বিয়ে গোলাপ ফুল দেখে না না দেখে এটা ইবে হলো রূপ ইবেও রূপ ইবে রূপ কিন্তু রূপের মধ্যে চেতন নাই অচেতন রূপ মানে কি অচেতন রূপ মানে কি যেমন ব্ল্যাক হোল চেতন আছে না এই কিয়াঙ্গান চেতন আছে না যেমন কারেন্ট চেতন আছে না হ্যাঁ নাই ইবের কয় রূপ চেতন নাই দি এখন ইবে কি করব ইবেলে ইবে যখন খাস চলে তো বুদ্ধ হয়ে দেয় এই চক্ষু সংস্পর্শ কর্ণ সংস্পর্শ নাসিকা সংস্পর্শ জিহ্বা সংস্পর্শ কায় সংস্পর্শ মন ধর্ম সংস্পর্শ কেন এখন সংস্পর্শ হবে না হইব ওই অলরেডি ইবে যখন চোখের মধ্যে পড়ে আর কান উৎপন্ন হয় ইবে চেতন উৎপন্ন হয় অচেতন জায়গা থেকে চেতন উৎপন্ন হয় চেতন 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 মানে ওই চৈতসিক এসে নয় চেতন মানে জাগি একখান জিনিস দুইয়ান সংস্পর্শ কারণে এই তিন নাম মধ্যে স্পর্শ তিন নাম যদি হয় এই চোখের ভিতরে কি উৎপন্ন হয় চেতন কি উৎপন্ন হয় চেতন উৎপন্ন হয় এবারে কি হয় বুদ্ধের ভাষা বিজ্ঞান
বুদ্ধির ভাষা কি নাম আইব বিজ্ঞান কি জ্ঞান বিজ্ঞান বিজ্ঞান মানে মনে করে প্রযুক্তি বিজ্ঞান নয় কি বিজ্ঞান নয় প্রযুক্তি বিজ্ঞান নয় এটা হলো জানা বিজ্ঞান কি জ্ঞান জানা বিজ্ঞান দেখিলে জানি হ দেখিলে শুনিলে গন্ধ ভালি খাইলে স্পর্শ করিলে এই বস্তু এবে থপ এবে ভরে আইব এবে ভরে আইব তাহলে ন জানে না জানে তাহলে ক্ষণে জানে জীবের চেতন ইবে জানে কেন নামে জানে তাই অচেতন হলো রূপ চেতন হলো মানে সার্গুয়া চেতন হলো হুয়া সার্গুয়া কি বলে যে বিজ্ঞান আছে তো একখান নিয়ম আছে বিজ্ঞান আইলে কি আই এরকম যেমন মা আইলে ফুয়া রাখে এনে পারিব ঘর যতজন আছে লাইন ধরিব মা আইয়া যাই মা আইয়া যাই মা এবারে নোয়ানি খাইতা ন তিন ফুয়া আছে মনে করো না কেন তাহলে তিনও ঘর রাখে মানে আইন ভারে যেমন বাতি জ্বালাই বাতির মধ্যে আলো জ্বলি আলোর মধ্যে রশ্মি হইব যেমন ধরো বাতি জ্বলে এবার মধ্যে ফ্লাশ না মারে না ফোকাস না করে না এবার রশ্মি ছড়ি ভরে দেরি তার মানে ইবে হলো বিদ্যুৎ কণা হয় বেড়ে কি কণা হয় বিদ্যুৎ কণা একদম হালকা জিনিস বিদ্যুৎ কণা হ্যাঁ রশ্মি এবার হয় দে রশ্মি তাহলে জানা বিজ্ঞান উৎপন্ন হয়ে এখন যদি হয় বিজ্ঞান কিলে জানে আলম্বনকে বিশেষভাবে জানে তার নাম কি বিজ্ঞান তো জানে তো উৎপন্ন হয়ে কেন অনুভব করে নিয়ে নয় না অনুভব বিজ্ঞান অনুভব করে না না অনুভব করে নিয়ে কি ইবের নাম এদের বেদনা এটা কি বেদনা অনুভব বেদনা তো কি অনুভবকারী অনুভব সঙ্গে নয় মনে রাখিতে নয়ব এই সংজ্ঞা মনে রাখে দেবে কি সংজ্ঞা সঙ্গে মনে রাখে সংস্কার ন আছে এই সংস্কারী দেখি কাজ সংস্কারী কি কাজ যেমন কাজের মধ্যে একজন কাজ নয় 50 কাজ আছে এখন এটা উগ্র কাজ লাগায় লোভ লাগিয়ে কি লাগিয়ে লোভ সংস্কার মধ্যে লোভ আছে না নাই দেশ আছে না নাই মোহ আছে না নাই সৌ হই না অলোভ আছে না নাই অদেশ আছে না নাই অমোহ আছে না নাই আছে তাহলে অদেশ অমোহ অমোহ তিন আছে তিন লিখি না এর তো 50 আছে সংস্কার ধর্ম কেন তাহলে কি কাজ করে সংস্কারে লোভ কামনা করে লোভ কি খাইবার লাই কামনা করে লোভ কামনা করে কি করে দেশ হিংসা দেশ কি করে হিংসা করে কি করে হিংসা করে হিংসা করে অর্থাৎ মোহবে কি করে অজ্ঞতা করে অর্থাৎ ন জানি হইলে বুঝালিও ন জানে হ্যাঁ তার মানে চঞ্চল সংশয় সংশয় তার নাম কি মোহ মোহ ওই দে চঞ্চল চঞ্চল হইলে কি মোহ ওনারা হয়তো মোহগ্রস্ত মানুষ তো মোহগ্রস্ত মানে ওনারা আন্দাজে বুঝে দেবে মোহ মানে কি অন্ধকার এরকম হয় নো অন্ধকার নো ডার্ক এই হলো মোহ তো এই চঞ্চল মোহ তো চঞ্চল আর এই মোহ তো সংশয় আমার দেখি সন্দেহ লাগে এই মোহ দেখি সন্দেহ লাগে দেখে সন্দেহ না লাগে এবার অমোহ প্রকার কারণ এই পরিষ্কার করে জানে হিসাবে এবার অমোহ কেন দেখি সন্দেহ লাগে এই মোহ পরিষ্কার জানে মানে কি প্রকার হ্যাঁ এবার অমোহ তাহলে অলোভ মানে কি দান অলোভ মানে কি কৃপণতা না করে এক কথা তো অকৃপণ অকৃপণ কৃপণ অকৃপণ অলোভ মানে কি অকৃপণ অলোভ মানে কি আদেশ মানে মৈত্রী আদেশ মানে কি মৈত্রী অমোহ মানে প্রজ্ঞা অমোহ মানে প্রজ্ঞা এই সংক্ষেপ হইলাম 50 হয়ে গ্রুপ খুললে তো বহুত আছে এই দূর না যায় বেলা আমরা না বাবা না লাই কিছু খাইলো তাহলে আরো লাগেতে কি 50 স্কন্ধ লাগেতে কি 50 স্কন্ধ এই সার্গরে হয় দে নাম এই সার্গরে কি হয় নাম এই সার্গরে হয় দে নাম তাহলে বিজ্ঞান বেদনা সংস্কার কি হয় নাম
আরা হইতে এক কথা ওয়া নাম রূপ পঞ্চস্কন্ধ কেনা হইছ তো বলে রূপ বেদনা সঙ্গে সংস্কার বিজ্ঞান লিখে হতে লাগে কিন্তু যে বিয়ে গত মানে মানে গাঠনিক ভাবে অর্থাৎ কি হবে এবারে ফিজিক মানে এবারে কার্যকারণ ভাবে কিভাবে কার্য কারণে যদি হয় পहिले দিয়ে সম্বন্ধে হ রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার সিরিয়াল কেন কি সম্পর্কে বোধে রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার এরকম সম্পর্কে বোধে কিন্তু আরো যদি হয় আসলে কি যদি হয় একঙ্গ সম্পর্ক একঙ্গে তো এক এক নহলে প্রুভ করে হইতে পারে কেন তাহলে সম্পর্কে দেখি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান যা হোক রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার এভাবে সম্পর্ক কেন তাহলে এই হলো উৎপন্ন বেদে ওই হলো গ্রন্থ বেদে গ্রন্থ বেদে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান কিন্তু কার্য কারণ হলে কি রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার এইভাবে সম্পর্ক ওকে এইভাবে সম্পর্ক তাহলে আর নাম হবো ভাইলাম কি এই নামই যে তোমার নাম আর নাম নয় এইটা হলে চেতনের নাম এবার কি নাম চেতনের নাম বইলে কি দিলাম চেতন বইবে কি অচেতন রূপে অপর নাম কি নামে অপর নাম কি চেতন চেতন হবো আছে চেতনে একত্র হইলে কি নাম হয় নাম নাম হইলে কি বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার আলাদা আলাদা কাজ করে তৈলি এক কথা ওনারা বুঝি লইবে যে এই জায়গার মধ্যে কি বুঝি লইবে নাম বিজ্ঞান বিষয়কে ডাইরেক্ট গোলাপ ফুলকে হই ডাইরেক্ট হই বিজ্ঞান গোলাপ ফুল জানে একদম পরিষ্কার জানে হলে তো হইতো না কেন বিজ্ঞান গোলাপ ফুল জানে বেদনা গোলাপ ফুল অনুভব করে সংজ্ঞা গোলাপ ফুল মনে রাখে সংস্কার সিরিয়ানে বুদ্ধরে দে অলো কিলো উত্তর দিবে একদম পরিষ্কার পঞ্চস্কন্ধ ওকে তাহলে নাম রূপাই কি নাম হওয়া রূপ হওয়া উগ্র হয় না রূপ হওয়া দশ হলে উগ্র রূপ হওয়া নাম হওয়া নাম হরে উৎপন্ন হইয়ে রূপে নাম হরে উৎপন্ন হইয়ে তাই কিভাবে রূপের মধ্যে উৎপন্ন হইয়ে বাহ্যিক আলম্বনের কারণে বাহ্যিক আলম্বনের কারণে চক্ষুর মধ্যে বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার নাম উৎপন্ন হইয়ে তাহলে গুণিফল পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নাম রূপ উৎপন্ন হইয়ে তাহলে ছেদ গুড়ি গুড়ি জানা হই না নময় নাম রূপ পরিচ্ছেদ ওই রে নময় ওমা বাঘ বাঘ করে দেখাই না তো যেভাবে চক্ষু মধ্যে উৎপন্ন হয় একান্ন মিলিব শব্দ আগে ব্যাগ মিলিব একান্ন মিলিব কি নাগর মধ্যে গন্ড ন মিলিব ব্যাগ মিলিব জিভের মধ্যে তিন মিলিত মিলিব সাত যেমন লবণ টক জাল মিঠা খসা এ ন মিলিব আর গুণ মিলিব তারপর মধ্যে কালের মধ্যে স্পর্শ ন মিলিব আর কি ব্যাগ গুণ মিলিব তারপর হৃদ বস্তু মধ্যে 10 মিলিব তো কি না মিলিব এরে জমা হইব এখন কি হইব জমা হইব এক পাদা এক নিরোধা একা লামানা একা ওয়াতুকা সারগুয়া হওয়া সারগুয়া কিভাবে এই ইনে সারগুয়া ধর্ম আছে কিভাবে যদি হয় এবার সম্পর্ক বলতে এক কঙ্গে উৎপন্ন হয় এক পাদা এক কঙ্গে উৎপন্ন হয় এক নিরোধা এক কঙ্গে নিরুত এক কঙ্গে নিরুত একা লম্বানা এক কঙ্গে গোলাপরে জানে তারপরে একা ওয়াটুকা এক কঙ্গে বস্তু গ্রহণ করে এক কঙ্গে কি এটা এটা বস্তু হৃদ বস্তু ঘরে থাকে এক কঙ্গে তাহলে এটা উৎপন্ন হই কি গই হৃদ বস্তু মধ্যে আই জমা খাজুর তেতে পড়লে হলে জমা হয় তো ওরে যে সুগর মধ্যে খাজুর রসবে করে পড়িব মন দরজা তেতে পড়িব কেন তাহলে মন দরজা লিখিলাম মন লিখিলাম কি লিখিলাম মন কি লিখিলাম মন
তা ওইতে ভালো লাগে না লাগে তো ইবে না জানিলে ওনারা বাবা না কেউ কেন করে বয় দিও কেন আনতে যা পুলে কমে দামে ছাড়ে ওকে সাতুক কি বয় দিলে তো হয়ে যাবে বানতে যায় না হয় তাই এখন এরকম বুঝে দিই না ওনারা মনের ভিতরে টাক লাগিয়ে যাবে ও মারে হয়তো ইবে তো একদম মানে আলটিমেট ন্যাচারাল একদম হয় না নয় এটা কি কিছু বানা হই না যেও না আছে ইউ হইতে ঠিক আছে না বস্তু গ্রহণ হ্যাঁ তা একুপাদা একঙ্গে নাম রূপ উৎপন্ন হয় এক নিরোধা একঙ্গে নিরোধ হয় একালম্বনা একঙ্গে বিষয় আলম্বন জানে একা ওয়েটুকা একঙ্গে মনকর থাকে হৃদ বস্তু মধ্যে থাকে হৃদ বস্তু মধ্যে মন আছে না নাই এই হৃদ বস্তু অর্থাৎ হৃদ বস্তু বাদে হৃদ বস্তু মন দরজা আছে মন দরজার মধ্যে পঞ্চস্কন্ধ জমা হইয়ে কি হইয়ে কি হইয়ে এই জমা হইবে জন্ম নলবে আর জন্ম নলবে না আর এখন যদি কিভাবে চাই ইয়ে না কহ কোন দৃষ্টিতে চাইবে হয় না যদি পরশ্রীকাত দৃষ্টিতে চাই যদি ওদের কৃপণতার দৃষ্টিতে চাই যদি ওদের ক্ষতিকরণের চিন্তা করে যদি মিথ্যে দৃষ্টিগত হয় এই পঞ্চস্কন্ধ হইবে মিথ্যে দৃষ্টি হই কি হই মিথ্যে দৃষ্টিগত হই তাহলে মিথ্যে দৃষ্টিগত হইলে ঘরে জন্ম হইব দুর্গতি হইব কি হইব তাহলে এই পঞ্চস্কন্ধের নাম দুর্গতি পঞ্চস্কন্ধ এই পঞ্চস্কন্ধ গরু পঞ্চস্কন্ধ ছাগল পঞ্চস্কন্ধ কুড়া পঞ্চস্কন্ধ ডেঞ্জারাস এবে বিষ কয় ফলের মধ্যে বিষ নয় কর্মের বিষ এবে কি বিষ কর্মের বিষ জন্ম হইব না নব এই আয় তো নিয়ম দেখাইতে কি দেখা দে নিয়ম দেখা দে তা মন আছে না নাই মনের মধ্যে মন দরজা আছে না নাই ধর্ম মনের মধ্যে ধর্ম আলম্বন আছে না নাই ওই ঘটনা হইবে জমা যেহেতু ওই আবার রিপিট হইব বারবার কি হব রিপিট হলে কি হব মনোবিজ্ঞান কি বিজ্ঞান ওই যখন বিজ্ঞান হইয়ে এবার চক্ষু বিজ্ঞান এবার মনোবিজ্ঞান ওইবে চক্ষু বিজ্ঞান চক্ষু বিজ্ঞান বর্ণ বিজ্ঞান নাসিকা বিজ্ঞান জিহ্বা বিজ্ঞান কায় বিজ্ঞান মনোবিজ্ঞান মানে কি ভিতরে পঞ্চস্কন্ধ জমা তো হইয়ে জমা মধ্যে আরো বাজছে তো পঞ্চস্কন্ধ কর্মের কর্তা নাই ফলের ভোক্তা নাই নাম রূপ পাতে থাকে প্রবাহ পাতে থাকে মানে প্রবাহ তাহলে এবারে যদি বিদর্শন ভাবনা নকরি নে যদি ন জানো উদয় বিলয় অনিত্য দুঃখ যদি ন জানে কেন ধলিবে পঞ্চস্কন্ধ অজানা সংসার ঘরে যায় জন্ম আর বুদ্ধ শাসন দেখা পায় কিনা জ্ঞানী গুণে দেখা পায় কিনা এতালা হইতে এই ক্ষতি কিন যে এটা 11 জন আছে কজন আছে অহেতুক অহেতুক মানে কি লোভ দেশ মোহ অহেতুক মানে লোভ দেশ মোহরে হইতে তার মানে অহেতুক মানে কি দানশীল ভাবনা হেতু নাই অহেতুক মানে কি দানশীল ভাবনা হেতু নাই এরকম মানুষ আছে না নাই আছে তারপরে দিহেতু কি হেতু দিহেতু কওয়া আছে দিহেতু তার মানে কি এর মধ্যে দানশীল আছে দানশীল আছে কিন্তু জ্ঞান নাই দিহেতু ত্রিহেতু দানশীল অলোক অদেশ অমোহ দানশীল ভাবনারি অলোক অদেশ অমোহ তার মানে এটা দানশীল ভাবনা এক কথা ইনডাইরেক্টলি দানশীল ভাবনা এই এর হয় অলোক দেশ অমোহ তাহলে ত্রিহেতু তাহলে ভাবনা গড়িয়ে নে এখানে জ্ঞান পায় ইবে পায় ইবে দিহিতু হইবে ইহ জীবনে নখাইব
মার্গ হল ইহ জীবনত ইতে এটা এই দূর যায় নবারু অর্থাৎ এই দূরিতে ডিল করি নবারু সীমিত তার মানে ও ত্রিলক্ষণ জ্ঞান শ্রোতাপন্ন এতে ডিল করি নবারু কি করি নবারিব ডিল করি নবারিব এইবে পারিব কিন্তু আকারে ইঙ্গিতে বুঝে যাইতে কি বুঝে যায় অলোক অদেশ অমোহ ইতি নির্মাণ পাইব ইহ জীবন পাইব কিভাবে পাইব আস্থা যা পাইব সুধাপতি মার্গ সুধাপতি মার্গ যুগ ফল উগ্র সকিতাগামী মার্গ উগ্র ফল উগ্র অনাগামী মার্গ উগ্র ফল উগ্র অরহত মার্গ উগ্র ফল উগ্র হইয়ে আস্ত এর হুয়া মোট পৃথিবীতে 11 জন মোট পৃথিবীতে কজন 11 জন এখন জনসংখ্যা কত 8,500 কোটি তাহলে 8,500 কোটির সংক্ষেপে গড়িলি 11 জন কজন দেখতে না 11 জন যত কোটি 11 জন হয় অহেতু একজন যত অহেতু আছে লই যাবই যেহেতু একজন যত আছে যারা দানশীল করে বাবনা ন করে লই যা কেন ত্রিহেতু অলপ অদেশ অমহ দানশীল বাবনা করে বোঝানো করে তো দান করছি শীল করছি বাবনা নাই তাহলে এবারে পুণ্য করলে মুদিতা অন্তত মানে অনুষ্ঠান শুরু করিবার আগে সংবিধান গেলে 2 মিনিট হইলে বাবনা দানশীল বাবনা পুণ্য এক কঙ্গে যায় হয় না না কোয়া ভালো করে নব খালি দানশীল ইদামে পুণ্য নিবান আছে পাঁচি হচ্ছে বাবনা তো নিবান আছে নাই হয় না না এক কঙ্গে যোগ না কি হই ত্রিহিতুক কি দান ত্রিহিতুক দান কি দান এক হেতু দান নয় এক হেতু দান মানে কি অনুপাহচ্চা দানাং দেতি এই হয় তার মানে কি নিজ দানলে নিজ অবহেলা করে দূর হাগই লিখে দে আগে খাই নবরে হগই এবারে কিন্তু দে কিন্তু অবহেলা একা সুন্দর করে দিলে আরে কেন নয় তো নিজের দানলে নিজে শ্রদ্ধা করে দান দিলে হয় না না তারপর হইলো কি অলোক অদেশ অমহদান বা সাক্কাচ্চা দানাং দেতি শ্রদ্ধা করে দান করিব হ্যাঁ দান করিবার আগে 3 চরণ লইব পঞ্চশীল লইব পঞ্চশীল লাউনা পারে ওয়া বান্দেরা কই দিবে তোমরা হয়তো তোমরা 2 মিনিট 3 মিনিট ভাবনা করো এক হামনে এক চিত্তে পরিশুদ্ধ নিবরণ মুক্ত চিত্ত চলে যাতে অনুত্তর পূর্ণ ক্ষেত্র সঙ্গ ক্ষেত্রে এই নির্বাণে বীজ বপন করা হবে তাই কি আরা হই না দিলে তোমরা কি করিব আজ এত হই দি কেন নেটের মধ্যে হয় ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া বাংলাদেশ কোনো কিছু না রাখে বারো আনে নয় এক জায়গা তো জারগে দিবি এখন মা হয়তো ঠিক আছে তো ইয়ে নাহলে কোনো পয়সা খরচ নাই কিন্তু লই ন জানে দানশীল কই যে ভাবনা নাই পয়সা খরচ নাই মাত্র 3 মিনিট খরচ হইব দে কেন তাহলে আনাপানা স্থিতি অথবা উদয় বিলাসিতি আনিচা দুঃখ আনাতা এই স্থিতি করিনে অন্তত উদ্দেশ্য ভাবনা হোক মানে নয় অন্তত উদ্দেশ্য ভাবনা হেতু হোক তাহলে জন্ম জন্মান্তর আরা বোধিসত্ত্ব পারামি পূরণ করে কি কি পারমি আছে হতো হ দান পারমি শিল পারমি নিষ্ক্রম পারমি প্রজ্ঞা পারমি প্রজ্ঞা পারমি মানে কি ভাবনা পারমি আছে না নাই তোরা আরা তো আছে না কই আছে তারা নগরে কাট নাই যারা গুজ আরা রাখি যাবে বলে বানতে আনালা সাই রাখি যাই আনা না কো তাহলে ঠিক আছে একবার দিলে না দেছে না দিলে শেষ করে কে একবার দিলে তা যাও এই যে কি হইব এখন 11 জন কজন এই 11 জন অহেতুক কজন একজন কি কি লোক দেশ মোহ কি নাই দানশীল ভাবনা নাই এরকম মানুষ আছে না নাই সতে কজন না বান্দা কানা কানা দাম দেখে 90 যা 90 আছে না 90 হ্যাঁ দিবলে 90 তা এটা কজন দানশীল ভাবনা করে দে সতে 98 জন না এবার 92 জন
মিলাই বলতে এখন মিলাই না করে অলপ অদেশ আমহ 0.00 একজাম ও বুদ্ধি শাসন আছে দেন না কেন জিরো কেন লাভ শ্রোতাপনা আছে না ও মা এবার তো আরো বেশি কম না না এবার কম নয় এবার কম যাক এটা জানা যা হয় একেবারে দুর্লভ মানে কি অরহ বাহ তো ভাইয়া না ভাই ফিডের মধ্যে লিখিও না রাখে তো ভাইয়া না ভাই ফিডের মধ্যে লিখি না রাখে খানে অরহত এত দুর্লভ এটা হয়তো জগতের মধ্যে কেউ অরহত নেই নির্বাপিত হয় জগতের মধ্যে কেউ অনাগামী হয় না শুদ্ধ বা ব্রহ্মলোকে উৎপন্ন হয় জগতে কেউ সক্ষিতাগামী হয় না মনুষ্য লোক দেবলোক তুই একবার জন্ম হয় হে জগতের মধ্যে শ্রোতাপন্ন হয় অষ্টম জন্ম নয় সপ্তম জন্ম পরে নির্বাপিত হয় জগতের মধ্যে দানশীল ভাবনা পূরণ করে দেয় এরকম ত্রিহেতু পুণ্যবান পুণ্যবতী পুরুষ আছে জগতের মধ্যে অলপ অদেশ ত্রিহেতু পুরুষ আছে জগতের মধ্যে অহরহ আছে বুদ্ধ যেন কোন সূত্র মধ্যে বালু লইয়ে নে হে আনন্দ আর হাত তো বালু ফেলাই দি হব বালু বাজি রইয়ে হব বলিয়ে তাহলে পাশে না বই নবে হবে না নব লোভ দেশ মোহ মানুষ বেশি আনা নয় আনারা এই আচরণ যায় নফরে ফান আনারা তো ফার্ম করে কি পাসাইল 11 জনের মধ্যে ত্রিহেতু দান শীল ভাবনা পুণ্যবান পুণ্যবতী এরকম অম্বরিব দায়ক দায়িকা অম্বরিব অন বালক অম্বরিব লে জোর হইব অন উসি কেন অনর উসি তাহলে পরিষ্কার হই না নয় যা আসল জায়গা যায় নাম রূপ পরিচয় হই না নয় হ্যাঁ দশ বস্তু পৃথিবী ধাতু আব ধাতু বায়ু ধাতু তেজ ধাতু ভব ধাতু এই ধাতু যদি একে অপরের সম্মিশ্রণ হইনে কার্যকারণ মতে আরো খব সর্ব বাইরে বর্ণ গন্ধ রস ওজন ইনে আস্তব মিলে দিলে যেহেতু তারা নিজস্ব হাম আছে পৃথিবী ধাতু কি কাজ করে শক্ত খাম নরম খাম করে আবদ্ধ কি কাজ করে আবদ্ধ করে নিঃসরণ করে বায়ু ধাতু কি কাজ করে সংকোচন করে প্রসারণ করে তাপ ধাতু কি করে ঠান্ডা করে গরম করে এই দ্বারা মিশিয়ে আশ্চর্যজন একং খাম করলে রং বাইরে গন্ধ বাইরে রস বাইরে এটা কোন ফলের মধ্যে ভিটামিন এ বি সি ডি জেড পর্যন্ত কি কারণে হয় মিশ্রণের কারণে নানা রঙের ফল মূল গাছ গাছরা কিরকম হয় এই চারি ধাতু সম্মিশ্রণের কারণে ডাইনামিক হয় দেরি তাহলে জীবন উজ্ঞান হইল সগর মধ্যে দিল 10 বস্তু রূপ এই হইল রূপ তো রূপের মধ্যে বাইরে আলমনের কারণে কি হয় নাম তাহলে নাম হই কি তাহলে নাম রূপ পরিচয় করে জানা হই না নাম তাহলে এবার বাইর করিব প্রত্যয় পরিগ্রহ অর্থাৎ উৎপত্তি কারণ এর বস্তু রূপ হলো বাইরে কারণে কারণে কার্যগুলি না উৎপন্ন হয় কি উৎপন্ন হয় বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার ওই নাম রূপ উৎপন্ন হয়ে এটা কোন সৃষ্টিকর্তা বা ঈশ্বর ভগবানের দ্বারা উৎপন্ন হয় না কার্য কারণে উৎপন্ন হয় তারপরে এবে কি উৎপন্ন হওয়ার পরে সব সময় থাকে না উদয় বিলয় অনিত্য দুঃখ অনাত্ম তিলক্ষণ জ্ঞান আছে না প্রতিটি প্রতি মুহূর্তে রূপাতিথি রূপা রূপ চেঞ্জ হয় রূপ চেঞ্জ হলে নাম থাকে না নাম চেঞ্জ হলে রূপ থাকে না নাম রূপ উদয় বিলয় হয় না নয় আর যদি ভাবনা নগর জমা হবে না ভাবনা নগরিলে মিথ্যা দৃষ্টি জমা হব ভাবনা নগরলি মিথ্যা দৃষ্টি আমি আমার দান করি না হবো আয় করছি শিল ভালো করে না আয় শিল ভাবনা করলে আন্টিকে জ্ঞান আছে না এই মিথ্যা দৃষ্টি দানশীল ভাবনা কিন্তু এখন উদয় বিলয় অনিত্য দুঃখ করোনার কারণে আয় নগরিব কেন এবে তো আতন এত বলে দানশীল ভাবনা হেতু ওয়া আজিয়া আয়োজনের মধ্যে এটা কেন পুণ্য করলো আর তো কি জমা হইলো নির্বাণ লাভের হেতু হইলো আর আয় 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 দাবি করিব না এই ন জানার কারণে দান করিলে আই 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 করবে এবার করিব না আই আই কনা আমি আমার তুমি তোমার সে তারা কারো নিজস্ব নিজ দেহ নিজের নয় প্রতি মুহূর্তে উদয় বিলয় অনিত্য হয়ে যাবে মানে নয় কি ভাই
অলোক অদেশ অমহ পুণ্যের হেতু এতালে মানছি পুণ্য করে দেয় পুণ্য করলে কি হয় মেন্টাল ডেভেলপ হয় মেধাবী হয় বিজ্ঞান হয় পারদর্শী হয় পারঙ্গম হয় জ্ঞানী হয় না নয় যে কোনো কিছু দেখিলে প্রখর ক্ষিপ্র এরকম জ্ঞানী হয় নইলে লোক দেশ মহলে বুঝালিয়া নবুঝিব মাইসে বুঝাইলে বুঝিব যে অজ্ঞ মানুষ বুঝাইলে বুঝিব তাহলে অশান্তি হব জ্ঞানী মাইসে শান্তি হব ওকে তাহলে আমি তিন নানার ভাবনা করিবা শিখাই দিলাম শিখানো হয় না না মই পরিষ্কার করে জানা গেল না না গেল এই সাধুবাদ এখন ভাবনা ভাবনা এতকে শিখাই দিল 5 মিনিট ভাবনা নগরলে ভাবনা পুণ্য হবো না আজিয়া এই জীবনের মধ্যে উপান সেট আপ হলো একঙ্গে দানশীল ভাবনা অলোক অদেশ অমহ ত্রিহিতু পুণ্য উদ্বোধন আজিয়া ওপেনিং ত্রিহিতু পুণ্য পিতা হারাম করবে না না ঠিক আছে মেরুদণ্ড সোজা যারা নিচুতে বই বাঁ ট্যাং ভিতরে ডান ট্যাং বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বাম হাত নিচে ডান হাত উপরে চোখ মুখ বন্ধ তুমি কেন বালা করে তুলিবে ভাবনা এক্ষুনি নয় হ্যাঁ কইও যেহেতু ভাবনা শিখাইব সুন্দর করে সুন্দর করে ও আজ এত ইবে না শেষ আরো হই বা ট্যাং ভিতরে ডান ট্যাং বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বাম হাত নিচে ডান হাত উপরে চোখ মুখ বন্ধ জীবন শিখাইলাম নাম রূপ পরিচয় জ্ঞান প্রত্যয় পরিগ্রহ জ্ঞান মানে কার্য কারণে নাম রূপ উৎপত্তি দেখাইলাম সমরস জ্ঞান অনিত্য দুঃখ অনাত্ম দেখাইলাম এই বেয়ে দেশনা জ্ঞান ভাবনা জ্ঞান নয় এখন ভাবনা জ্ঞান দিব আসন তৈরি হয়ে সুন্দর আসন হইলে খানিকক্ষণের মধ্যে সমাধি হয় সমাধি চিত্তরে একাগ্র করি বেলা কান উপায় এবে হলো আনাপানা তো আর আনাপানা হতো নাকি ওই কায়ের মধ্যে 10 বস্তু পৃথিবী ধাতু আবদ্ধ ধাতু বায়ু ধাতু তেজ ধাতু বর্ণ গন্ধ রস ওজ জীবিত ইন্দ্রিয় কায় এই কায়ের ইতারা 10 কায় বস্তু মিলিয়ে ফেটের ভিতরে কি হয় বায়ু সৃষ্টি হয় এই বায়ু কি কারণে হয় কর্মচিত্ত ঋতু আহার কারণে হন যায় আর 10 বস্তু কি কারণে হয় কর্মচিত্ত ঋতু আহার কারণে তো এখন বাতাস দিবে কি করে টানে সারে এখন আর সাগাইয়া কথাতে কি হইম তে টানিলে টানে তে সারিলে সারে বায়ু ধাতু টানে বায়ু ধাতু সারে টানিলে খেয়াল করে সারিলে খেয়াল করে স্মৃতি মানে খেয়াল করুন অ্যাওয়ারনেস আর একবার হই তে টানিলে টানে তে সারিলে সারে বায়ু ধাতু টানে বায়ু ধাতু সারে টানিলে খেয়াল করে সারিলে খেয়াল করে আনাপানাসিতি মাথা সোজা রাখো
স্বাভাবিকভাবে টানিলে অর্থাৎ লম্বা করে টানে লম্বা করে ছাড়ে বাড়ি করে টানে বাড়ি করে ছাড়ে স্মৃতি খেয়াল করে স্মৃতি ঘাম স্মৃতিরে বল তুলম বরিব স্মৃতি কমিলে হইতো ন স্মৃতি বল তাগম বরিব স্মৃতি বল হলে বীর্য বলে একাগ্র আইব সমাধি বল হলে প্রজ্ঞা বল হইব স্মৃতিরে সমাজ পেতান যতবারে বারম বরিব স্মৃতি ওই যে ব্লেডের মতো লোভ দেশ আইলে হারা যায় উদয় বিলয় জানা যায় পরিষ্কার করি আর দুইয়ান ভাবনা করলাম এগোই দে আসন তৈরি স্বাভাবিকভাবে আনা পানা তে টানিলে টানে তে সারিলে সারে বায়ুধাতু টানে বায়ুধাতু সারে টানিলে স্মৃতি খেয়াল করে সারিলে স্মৃতি খেয়াল করে এর দূরে তাই গই 3 নম্বর পর্যন্ত এখন বিদর্শন ভাবনা করিব কিভাবে টানিবাসত নাকর দরজার মধ্যে বায়ু স্পর্শ হয় সারিবাসত নাগর দরজার মধ্যে বায়ু স্পর্শ হয় উদয় বিলয় স্মৃতি খেয়াল করে উদয় বিলয় স্মৃতি খেয়াল করানোর মধ্যে যদি উদয় বিলয়ে পরিষ্কার দেখা যায় মানে স্মৃতি ব্যায়াম সমাধি যদি আহত্তরইনে যদি দেখা যায় তাহলে উদয় বিলয়ে দেখা যায় তাহলে প্রজ্ঞা উদয়ী বিলয়ী এদিকে ভাবনা করতে করতে খানোর ভিতরে শব্দ আসি উদয়ী বিলয়ী আবার নাগর দরজার মধ্যে আইব নাগর দরজার মধ্যে জীবে বায়ু টানিবাসন স্পর্শ হয় উদয়ী চারিবাসর একবার হয় বিলয়ী টানিবাসর দুইবার চারিবাসর দুইবার টানিবাসন স্পর্শ উদয় বিলয় চারিবাসর স্পর্শ উদয় বিলয় করতে করতে ব্যথা উৎপন্ন হয় ব্যথা যিহত উৎপন্ন হয় ইহত উদয়ী বিলয়ী আবার নাগর দরজা আইব এভাবে নাগর দরজালয় চক্ষু করোনা নাসিকা জিহ্বা ত্বক মন সারায়তের মধ্যে জেরে উৎপন্ন হয় এর উদয় বিলয় দর্শন কর আবার নাগর দরজার মধ্যে আইনে উদয় বিলয় দর্শন কর বিদর্শন 3 মিনিট
백군의 아줄가란 건 이마야 담마 노담마 바디바티야 부당 우지미 이마야 담마 노담마 바디바티야 담마 우지미 이마야 담마 노담마 바디바티야 상강 우지미 নির্বাণ লাভের অনুকূল সাটিবাটান বিদর্শন ভাবনা অনুশীলন করে বুদ্ধির অনন্ত গুণ ধর্মের অনন্ত গুণ সঙ্গের অনন্ত গুণের কৃতজ্ঞতা স্বরূপ বন্দনা করছি এই মায়া দাম্মা নো দাম্মা পাতিপাতিয়া জাতি জরা ব্যাধি মরণাম্মা পারেমঞ্চি সামিতি এরূপ বন্দনা অন্যের প্রভাবে আমাদের জরা ব্যাধি মৃত্যু মুক্ত পরম সুখ নির্বাণকে প্রত্যক্ষ করা সক্ষম হয় আমাদের অর্জিত পুণ্যরাশি জগতে সকল প্রাণী হিত সুখের উদ্দেশ্যে দান করছি সকল প্রাণী সুখী হোক।